প্রথম আলোতে চলে আসলাম, দেখি আজকে খবরটা কি রে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার, সর্বনাশ। এরা না দেশের বাইরে পালিয়ে গেলেন শুনলাম। হ্যাঁ, দেখলে তো নিউজটা এই 42 মিনিট আগে দিছে। তাই আবার প্রথম আলোতে আবার গুজব ছড়াচ্ছে না তো, একটু দেখে নেই ভালো করে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কী বলে, সর্বনাশ। হ্যাঁ, যিনি একজন আইনমন্ত্রী ছিলেন তখন তিনি আইনের আওতায় ফাঁসে গেলেন, এটা কোনো কথা ভাই? আরে ভাই, ন্যায় অন্যায় বুঝা কাজ করবেন সবাই, এটাই বলে রাখি। বর্তমানে যারা আছেন বা সামনে যারা আসবেন এই গদিতে, দয়া করিয়া মানুষের মন জয় করে এবং ন্যায় অন্যায়ের পথে চইলা তারপরে একটা শিক্ষা নিয়ে এদের কাছ থেকে, অতীতে যেন এরকম যারা ভুল করছে তাদের মতো পরবর্তীতে যারা আসবেন তারা এই ভুলটা করেন না। আপনাদের বিশেষ অনুরোধ রইল। এখন দেখেন এদের হাজার হাজার বিলিয়ন ডলার ইনকাম করিয়া এখন দেখা যাচ্ছে যে জেলে ভাত খাইতে হবে। এটা কি ভাই কোনোভাবেই কাম্য না, কারণ ওদেরকে সেই আইনের আওতায় আনতে বাধ্য হয়েছে। যাই হোক, দোয়া করি ভবিষ্যতে যারা আসবেন এমন হবেন না, অবশ্যই তারা পীর সাহেব হবেন, ভালো হবেন, দোয়া রইল। তো যাই হোক, শুভকামনা রইল যারা সামনে জেলের মধ্যে বন্দী হবেন, আটা রুটি খান, দোয়া রইল।